গত ৫ জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে হাইকোর্ট। এর প্রতিবাদে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন। যদিও এ রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। চাওয়া হয় কোটা বহালের রায়ের উপর স্থগিতাদেশ। বিষয়টি বিচারাধীন থাকায় আন্দোলন করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় সরকারের তরফ থেকে। গত বৃহস্পতিবার শুনানির সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান প্রশ্ন রাখেন, রাজপথে আন্দোলন করে কি রায় পরিবর্তন করা যায়? বুধবার শুনানিতেও একই বিষয়ের পুনরাবৃত্তি করেন প্রধান বিচারপতি। বলেন, শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন করছে সেটা অ্যাপ্রিসিয়েট করা যায় না। হাইকোর্ট একটা রায় দিয়েছেন, সেই রায় সঠিক কিনা সেটা দেখার জন্য আপিল বিভাগ রয়েছে। আপিল বিভাগ তো হাইকোর্টের রায় বাতিল বা সংশোধন করতে পারেন, আবার বহালও রাখতে পারেন। শিক্ষার্থীরা তাদের বক্তব্য আদালতে তুলে ধরতে পারেন, এটাই তো যথাযথ ফোরাম। এর এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, টকশোতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা বুঝে বা না বুঝে আন্দোলন করতেই পারে, তাদের মনে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু শিক্ষার্থীদের বোঝানো যাদের দায়িত্ব উনারা তা পালন করতে পারছেন না। তিনি আরো বলেন, টকশোতে যারা কথা বলছেন তাদের কথা শুনে মনে হয় তাদের চেয়ে জ্ঞানীগুণী আর কেউ নেই। আমরা যারা বিচারকের আসনে আছি তারা কিছুই জানি না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পরে কোটা নিয়ে ৪ সপ্তাহের স্থিতাবস্থা জারি করেন প্রধান বিচারপতির আদালত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৭ আগস্ট। আইনজীবীরা বলছেন, আপিল বিভাগে কোটা নিয়ে চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলই থাকবে। বহাল থাকবে কোটা বাতিল করে দেওয়া সরকারের ২০১৮ সালের পরিপত্র। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরকারি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর থেকে এখন পর্যন্ত বিসিএস সহ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোনো কোটা নেই। আশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ।